আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগে বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা দিয়ে নেই, কারণ বাংলাদেশ ফুটবল টিম অনেক ভালো করছে, চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি জিতে আনছেন নেপাল থেকে, সেজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশন। আমি খেলাধুলা তো পছন্দ করি না, বিশেষ করে ক্রিকেট খেলা। তো তারপরেও সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশে অনেক কথাই হইতেছে, যার কারণে আমার মনে হলো আমার মতামত যেটা, কারণ এক পক্ষ তার পক্ষে কথা বলতেছে, এক পক্ষ তার বিপক্ষে কথা বলতেছে। আসলে এখানে পক্ষ বা বিপক্ষ না, সাকিব আল হাসান যেহেতু বাংলাদেশের একজন বড় মাপের ক্রিকেটার, সে ভালো খেলে সব দিক থেকে, মানে খেলার দিক থেকে তাকে কেউ না বলতে পারবে না যে সাকিব ভালো না। তো খেলার দিক থেকে সে পারফেক্ট, এক নাম্বার। কিন্তু তার পার্সোনাল যে বিষয় আছে, পার্সোনালিটি যেটা আছে, সে অনেকটা বদমেজাজি এবং রাগী মেজাজের। তার বাইরে তার রাজনীতি, তার খেলাধুলা, তার পার্সোনাল, এগুলার মধ্যে একটা, সে যেহেতু অলরাউন্ডার এবং বাংলাদেশের অন্যতম একজন খেলোয়াড়, সেই হিসেবে তাকে অনেকেই ফলো করে, ছোটরা বড়রা, যারাই বলেন, যারাই ক্রিকেট প্রেমী আছে সবাই ফলো করে। তো ফলো করলে একজন মানুষ শুধু ভালো খেললেই হয় না, তার মধ্যে তার পার্সোনালিটিও ম্যাটার করে। কারণ সে যতই ভালো খেলুক, তার পার্সোনালিটি যদি ভালো না হয়, তাকে দেখে বাকিরা কি শিখবে? তার যারা ভক্ত আছে, শুধু অন্ধভক্ত হইলেই তো হবে না। কারণ সে খেলার মাঠে খুব ভালো করতেছে, কিন্তু খেলার মাঠের বাইরে সে কাউকে দাম দিতেছে না। তার উগ্র মেজাজ, তার যে এই আহ, উগ্র মেজাজের যে স্বভাবটা, এটা তো সবার চোখে বাজতেছে। তো সেই ক্ষেত্রে তাকে যদি এখন বাংলাদেশ ক্রিকেটে রাখা হয়, তাইলে আমার মনে হয় না রাখাই ভালো। যদি রাখা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ যারা তাকে ফলো করে, যেসব ছেলেমেয়েরা, তারা কি শিখবে তার থেকে? ভবিষ্যতে যদি এরকম আরও সাকিব আসে, যারা খেলায় অনেক ভালো কিন্তু পার্সোনালিটি দেখতে গেলে সে অনেক জঘন্য একটা মানুষ, বা সে অনেক উগ্র মেজাজের একটা মানুষ, সেই ক্ষেত্রে তারা এখন যদি সাকিব মাফ পেয়ে যায়, ক্রিকেটে থেকে যায়, তাহলে ভবিষ্যতে ওই সমস্ত যারা সাকিব হবে ভবিষ্যতের, তারা তাদের পার্সোনালিটিটাকে ভালো করার চেয়ে খেলার দিকে ভালো করবে। কারণ তারা এটাই শিখবে যে খেলায় ভালো করলেই হবে, পার্সোনাল বিষয়টা আলাদা। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি, কারো কোনো বিষয়ে অন্যায়কে প্রশ্রয় দিই, বা কোনো বিষয়ে কথা বলি না বলি, এটাও কোনো ম্যাটার করে না, আমি ভালো খেললেই চলবে। তো এই দিক থেকে যারা মনে করেন যে এখন তাকে মাফ করে দিতে, খেলায় রাখতে বলতেছেন, ভবিষ্যতে এরকম সাকিব আরও হবে। বাংলাদেশে এমন না যে বাংলাদেশে কেউ ক্রিকেট খেলতে পারে না, এরকম যদি ঘষা মাজা করা হয়, এরকম সাকিব অনেক তৈরি হবে। কিন্তু এই পার্সোনালিটির মানুষ যদি এখন ক্রিকেটে থাকে, ভবিষ্যতে গিয়ে এরকম সাকিব আরও হবে। আর এখন যদি সাকিবকে বাদ দেওয়া হয় ক্রিকেট থেকে, ভবিষ্যতে গিয়ে কেউ যদি এরকম আচরণ করে খেলার বাইরে, তখন তাকে 10 বার ভাবতে হবে যে সাকিবের মতো মানুষ এই অভদ্র আচরণের কারণে, বা তার অন্যায়ের পক্ষে কথা না বলার কারণে তাকে খেলা থেকে বহিষ্কার করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সবাই সচেতন হয়ে যাবে, এরকম উগ্র মেজাজের যারা আছে তারা সাবধান হয়ে যাবে। আর যদি সাকিব এখন পার পেয়ে যায়, খেলায় যদি টিকে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি থেকে যায়, ভবিষ্যতে এরকম সাকিব আরও হবে। তারাও ভাববে যে সাকিব মাপ পেলে আমিও মাপ পাবো, কারণ আমি ভালো খেলি, এই এক্সকিউজ তারা দেবে। তো এখন যদি সাকিবকে বের করে দেওয়া হয়, তাহলে এটা থেকে ভবিষ্যতে যারা আসবে তারা শিক্ষা নেবে যে শুধু ভালো খেলাটাই ম্যাটার করে না, তার সাথে ভালো ব্যবহারটাও ম্যাটার করে। আর অন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের পক্ষে বিপক্ষে থাকাটাও জরুরি। কারণ একজন ক্রিকেটার হিসেবে, বা একজন বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি বলতে, যারা সেলিব্রিটি আছে, সেটা বলতে অন্যায়ের বিপক্ষে অবশ্যই কথা বলতে হবে এবং ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এখন চুপচাপ থাইকা আমি অন্যায়কে প্রশ্রয় দিতেছি, এটা সাহস আর কেউ পাবে না।
তো আমার মতে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাদ দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত, বা তার নিজে থেকে পদত্যাগ করা উচিত, তার এখান থেকে চলে যাওয়া উচিত। তো এটা মানুষের জন্য শিক্ষা হবে যে ভবিষ্যতে যেই আসুক না কেন, শুধু খেলাটা বা তার পারফরমেন্সটা ম্যাটার করবে না, তার বাইরে তার পার্সোনালিটিটাকেও সুন্দর করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।